সালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন আমরা আসছি আজকে আমাদের পাশের বাড়ি। দেখেন ঘরের ভিতরে কি অবস্থা, মানুষ যদি থাকবো ওইরকম কোনো ব্যবস্থা নেই। হাঁস মুরগি গুলা খুবই কষ্ট করতেছে, কি পরিমাণ পানি আপনারা দেখেন। আমি আপনাদের দেখাই দিতে থাকি, উড়ালে অনেক পরিমাণ পানি। আমি দেখাই উড়ালে কি পরিমাণ পানি। এই ঘরের উঠানে, এইটা হলো ঘরের উঠান, অনেক পরিমাণ পানি। অবস্থা দেখেন সব বাসি গেছে অবস্থা একেবারে। এরা যে থাকবো, থাকারও কোনো প্লেস নেই, সবকিছু একেবারে ডুবে গেছে। খাটটা সবকিছু চৌকি টুকি যা আছে সবকিছু ডুবে গেছে, কিচ্ছু রয় না, সবকিছু একদম বাসি গেছে। আসলে এমন অবস্থা হয়েছে থাকার মতো কোনো কায়দা না। আর বিশেষ করে হাফ জোক অনেক কিছুর ভয় থাকে, সবকিছু একেবারে ডুবে গেছে। মানে এরা যে থাকবো এদের ওই অবস্থা নাই, এমন অবস্থা হয়েছে। মানে এরা থাকার মতো কোনো এদের প্লেস নাই, এমন অবস্থা হয়েছে। এরা যে কই যাইবো কই থাকবো ওইরকম কোনো পরিবেশ নাই। তো আপনারা দেখেন, আপনাদের যতটুকু পারি আমি দেখানোর চেষ্টা করি। তো সবাই দোয়া করবেন। আর যারা প্রবাসে আছেন তারা গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন, এদের পাশে দাঁড়াবেন, তাদেরকে একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দিবেন। কারণ এই মুহূর্তে সকলের কাজকর্ম সবকিছু বদ্ধ, সবকিছুই বদ্ধ, কেউ কাজকর্ম করতে পারে না। কারো এরকম কোনো অবস্থা নাই যে বাচ্চা কাচ্চা লয়ে অনেকে অনেক কষ্ট করতেছে, অনেক কষ্ট করে থাকতেছে। আসলে এটা বলার মতো না। তা আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা এই যারা গরিব অসহায় মানুষ আছে তাদের পাশে একটু দাঁড়ান, তাদেরকে একটু সহযোগিতা করেন, তাদের খাদ্যের ব্যবস্থা করে দেন। কারণ তারা এখন নিরুপায়, কই যাবে? আমাদের মতো অসহায় হাজারো ফ্যামিলি আছে এভাবে পড়ে রয়েছে, বাড়িঘর দুয়ারে ফানি, ঘরের ভিতরে ফানি। এই অবস্থায় এরা কই যাইব, কই থাকবো, কই খাইব? যদি আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই তারা বাচ্চাদেরকে নিয়ে একটু থাকতে পারবে, তাদেরকে খাওয়াতে পারবে। ছোট ছোট বাচ্চারা আছে, এদেরকে কই রাখবো? এরা এদের খাদ্য কে এনে দিব? যারা ইনকাম করবো তাদের তো ইনকামের পথ বদলেই গেছে। তো সবাই তাদেরকে একটু সহযোগিতা করবেন, তাদেরকে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন। আপনারা দেখতে থাকুন। এদিকে হানি কিরকম, এদিকে হানি কিরকম হ্যাঁ ডুবি যাই ভাই অনেক দেশে বাটত খাই না গো ভাই, বস্তা লই ঘুরি কেউ যায় না। ও তুমি দিবি না লড়তে গো দেখছেন নাকি যে অবস্থা? দেখেন এই মাজা পরিমাণ পানি, এদিকে যাইতেই পারি না, মানে যাইতে খুব কষ্ট হয়। এদিকে এদিকে কি ফিলেন নি? কেন যাই? অবস্থা খুবই খারাপ, তারপরেও যাইতেছি আপনাদেরকে একটু দেখানোর জন্য। দেখেন মানুষ কি পরিমাণ কষ্ট করে, মানুষের কষ্টের কোনো শেষ নাই। ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে বেশি কষ্ট করে। প্রত্যেকটা ঘরে পানি, দেখেন প্রত্যেকটা ঘরে পানি। মানুষ বহুত কষ্ট করে চলে, মানুষ বহুত কষ্ট করে চলে, তার কোনো শেষ নেই। তো বিদেশি ভাইদের উদ্দেশ্যে আবারও বলছি, আপনারা সবাই গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন, তাদেরকে একটু সহযোগিতা করবেন, তাদের পাশে একটু দাঁড়াবেন। একজন মানুষের সহযোগিতা হয়তো দেখা যায় 10টা ফ্যামিলি চলতে পারবে। দেখেন প্রত্যেকটা ঘর এমনভাবে ডুবে গেছে, বেশিরভাগ ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে মানুষ কষ্ট করতেছে, যার কোনো শেষ নেই। এমন অবস্থা হয়েছে মানুষ ঘরে থাকার মতো অবস্থা নাই, সব কিছুই ডুবে গেছে। আমি অনেক কষ্ট করি আইসি এই বাড়িতে আসার মতো কোনো কায়দা নাই। মাজা পরিমাণ পানি, এই দেখেন মাজা পরিমাণ পানি। এই দেখেন এই ঘরগুলাতে কিভাবে থাকে মানুষের, আসলে কষ্টের কোনো শেষ নেই, বহুত কষ্ট করি চলে। তো বিদেশি ভাইদেরকে আমি আবারও বলছি, ভাই আপনারা সবাই এগিয়ে আসুন, সবাই গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ান, সবাই একটু সহযোগিতা করার চেষ্টা করেন। হ্যাঁ তো কইতে দিতেন না। প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা ঘর এইভাবে ডুবে গেছে। প্রত্যেকটা ঘর দেখেন কি অবস্থা, প্রত্যেকটা মানুষের খুবই কষ্ট, সব কিছু ডুবে গেছে। এই দেখেন।